হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহুয়া আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, কালকে সন্ধেবেলা আমি বসে পড়েছিলাম এই কটা শুকনো লঙ্কা নিয়ে। অ্যাকচুয়ালি শুকনো লঙ্কাগুলো অনেক দিন আগেই আনা হয়েছিল, তবে আমার সময়ের অভাবে এই শুকনো লঙ্কার মানে বোটাগুলোকে ছাড়িয়ে আমি যে রাখবো তার সময় আমি পাচ্ছিলাম না। তো কালকে সন্ধেবেলা অনেকটা টাইম ছিল, সেই টাইম বার করে আমি বসে পড়েছি ওগুলোকে নিয়ে সুন্দর করে বোটাগুলোকে ছাড়িয়ে আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে মানে এর গায়ে আমি সুন্দর করে মানে বক্সের মধ্যে ভরে আমি এটাকে রেখে দেবো। তাতে কি বলো তো, অনেক দিন জিনিসটা ভালো থাকে। আমার মার কাছ থেকে আমি এইভাবেই দেখেছি, মাও এইভাবে সুন্দর করে রেখে দিত, যাতে বর্ষা হলেও অনেক সময় কী হয়, বর্ষাকালে কি হয়, একটা বৃষ্টি পড়লেই না ছাদকুড়া পড়ে যায় জিনিসটা। তো এইভাবে রাখলে জিনিসটা নষ্ট হবে না। তো দেখো, সেই মতো আমি পুরো রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, সন্ধে হলেই না আমার মাথাটা ঠিক যন্ত্রণা শুরু হয়ে যায় চা খাওয়ার জন্য। তো এক কাপ চা যখনই আমি করে খাই তখন একটা রিলিফ পাই, খুব ভালো লাগে। আর এই সন্ধেবেলার টাইমটা আমার কাছে ভীষণই প্রিয়, কারণ এই সন্ধেবেলার টাইমটা আমি কি করি, আমার বন্ধুবান্ধব বলো, মানে তারপর যারা মানে ফেসবুক বলো বা ইউটিউব বলো, সে যারা যা যা পোস্ট করে সেগুলোকে বসে বসে দেখি, তারপরে নিজেদের রিলেটিভের মধ্যে ফোনে কথা বলি। তো এই সন্ধ্যেবেলার টাইমটা বেশ চা খেতে খেতে এইভাবে টাইমটা কাটাতে বেশ ভালো লাগে। আর কে কে আছো আমার মতো চা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো দেখো, সেই মতো দেখো আমি এক কাপ চা সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর সাথে না নিয়েছিলাম দুটো বিস্কিট। তো আমি না সেরকম কিছু খাই না, সকালবেলা যে সেই খাই আর সেরকম আমার খিদে পায় না ঘরের মধ্যে। তো টুকটাক যখন ইচ্ছা হলে কিছু বানিয়ে খাই, সেটা খুবই কম, এমনি তো খাওয়া হয় না। তো সন্ধ্যাবেলা কী করি, চায়ের সাথে দু কাপ বিস্কুট খেলে বেশ মনটাও ভালো লাগে আর খানিকটা হলেও পেটটা ভরে। তো দেখো, চাটা খেয়ে নিয়েই আমি চলে গেছিলাম রান্নার দিকে, কারণ রাত্রিবেলা তো খেতে হবে। তো আমরা না দুবেলা ভাত করি না, আমি রাত্রেবেলা আলাদা রান্না করি। তো দেখো, আর সকালে রান্না আলাদা করি। তো এদিকে বার করে নিয়েছিলাম 3টে ডিম, আর ওদিকে তো তোমাদের দেখালাম যে টমেটো আর হলো গিয়ে শসা। তা এদিকে দেখো, আমি পরোটা বানাবো, তার জন্য এদিকে আটা নিয়ে নিয়েছি 1 কাপ, মানে 1 বাটি, আর 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি না সবসময় আটা ময়দা এগুলোকে মিক্সড করেই তারপরেই আমি পরোটা বানাই, জানো তো। মানে শুধু যে একেবারে যে ময়দার পরোটা খাবো সেরকম আমরা করি না, কারণ এতে কি বলো তো, যেমন খাবারটা মানে ভালো হজম হয়, জিনিসটা হেলদি। মানে পুরোপুরি তো ময়দার জিনিস খাওয়াটা খুব একটা ভালো না শরীরের জন্য। তো সেই জন্য আমরা যখনই খাই পরোটা বা কোনো কিছু, তখন সবসময় মানে আটা ময়দাটাকে মিক্স করে নিয়ে তারপরে খাই। তো এর মধ্যে দেখো, সব কিছু দিয়ে আমি সুন্দর করে ময়দাটাকে মেখে রেস্টে রেখে দিয়েছি। এইবার আমি চলে গেছি রান্নার দিকে। তো প্রথমে না আমি ভেবেছিলাম যে রোল বানাবো, ঠিক আছে। তো ভাবলাম রোল বানাতে গেলে কি হবে জানো তো, রোল বানাতে গেলে আমি ঠিক মুড়তে হবে, আর আমার একার দ্বারা না রোল বানানোটা একটু টাফ হয়ে যায়। মানে সাথে যদি একটু হেল্পার থাকে তাহলে ভালো লাগে, যে আমি ভেজে দিলাম, একজন মুড়ে দিল, মানে আমি সব রেডি করে দিলাম, তাতে সুবিধা হয়। কিন্তু একা একাই ভাজবো, একা একাই মুড়বো, খুব সমস্যা হয়। তারপরে আবার আমি হয়তো আমার মতো করে খেয়ে নিলাম, আবার বর আসলে আবার আলাদা করে করে দিতে হবে, সে আবার ঝামেলা। ওই জন্য আমি রোলই করেছিলাম, কিন্তু আলাদাভাবে করেছিলাম, মানে পরোটাটাকে আলাদাভাবে করে নিয়েছি। আর এদিকে 3টে ডিম আমি একসাথে ভেজে নিয়েছি, জানো তো। 3টে, অ্যাকচুয়ালি ভেজেছি 4টে। প্রথমে 3টে ডিম দিয়ে করেছিলাম, পরে আমি আরেকটা ডিম দিয়ে করেছি, কারণ আমি ভাবলাম এর সাথে তো কোনো মানে তরকারি টাইপের কিছু করিনি, তাহলে এই 3টের জায়গায় 4টে করলে একটু বেশি হবে কোয়ান্টিটিটা, তাতে আমাদের চলে যাবে, ভালোভাবেই খেতে পারবে। মানে বানাবো যখন ভালোভাবেই বানাবো। তো সেই মতো দেখো, আমি এখানে প্রথমের দিকে 3টে ডিমই দিয়েছিলাম। তো ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আর হলো গিয়ে ওই কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাটা মানে লাস্টের দিকে দিয়েছিলাম, আর টমেটো দিয়েছিলাম। তো টমেটো আর পেঁয়াজটাকে আগে ভাজিনি, কারণ রোলের মধ্যে তো এগুলো কাঁচা অবস্থাতেই দেয়। তো আমি পুরোপুরি কাঁচা রাখিনি, হালকা জাস্ট একটুখানি যখন নরম হয়ে গেছে তখনই ওটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো, আমার এটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজগুলো আর হলো গিয়ে টমেটোগুলো। তো এইবার আমি কি করব, আমি এটাকে সুন্দর করে নামিয়ে নেবো। আর এই যে শশাটা দেখতে পাচ্ছ, তো শশাটা না অনেকটা শুকিয়ে গেছিলো, মানে শশাটা পুরো ভালো ছিল না, সেই কবে বিবাহবার্ষিকীর সময় নিয়ে এসেছে। আর এই মানে রেখে রেখে না, সেই ফ্রিজে বেশি দিন রেখে দিলে কি হয় বলো তো বন্ধুরা, শুকিয়ে যায়। তো সেই জন্য যেটুকুনি আছে আমি ওইভাবেই কেটে নিয়েছিলাম। তো এদিকে সন্ধেবেলা রাত্রেবেলা দেখো, আমি এদিকে চলে এসেছি, দেখছিলাম যে খাবো বলে, কারণ আমার খুব খিদে পাচ্ছিলো, জানো তো। সেই সকালবেলা খেয়েছি, আর এত খিদে পাচ্ছে যে কি বলবো। তাই ভাবছিলাম যে খেয়ে নিই, বরঞ্চ এইভাবে বসে না থেকে আর কতক্ষণ বসে থাকবো। এদিকে রাতও হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়। তো এত খিদে লেগেছে, আমি বললাম যে চলো খেয়ে নেওয়া যাক।
মাথাটা খুব যন্ত্রণা করছে, জানো তো। তো জানো তো বন্ধুরা, মাথাটা খুব যন্ত্রণা করছে। তো আজকে আমি মোটামুটি এখন খাবো। এখন কটা বাজে দেখো, তোমাদের ঘড়িতে দেখি প্রায় 9টা, ঠিক আছে, 9টা বাজে। তো চলো আমি স্টার্ট করেছি রান্নাটা। তো চলো বন্ধুরা, আমি এদিকে দেখো বসে গেছি খেতে। বরের আসতে দেরি হচ্ছে দেখে আমি ওর জন্য রেখে দিয়েছি। আর আমি যখন দেখি যে অনেক লেট হয়ে যায়, কখনো তাড়াতাড়ি চলে আসে, কখনো একটু লেট হয়, সবসময় তো রাস্তাঘাটের অবস্থা সমান থাকে না। তো তো দেখো সেই মতো আমি বসে গেছি। আমি বললাম থাক, আমার খিদে পেয়েছে, আমি আমার মতো খেয়ে নিই, ও এসে তখন ওকে খেতে দিয়ে দেবো আসলে পরে। তো এদিকে দেখো আমি একটু সস নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে এদিকে মানে রোলের মতনই করেছি, জানো তো। মানে যেহেতু ওই ভাজাটাকে আলাদা করে নিয়েছি, এদিকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। রোল যেমন গোটা কামড়ে কামড়ে খায়, কাগজ ছিঁড়ে ছিঁড়ে, আমি এটাকে এইভাবে আলাদাভাবে ঝুড়ি করে নিয়েছি। তো এটাকে এইভাবেই রোলের মতন করেই খাবো। তো বেশ, জানো তো ভালো লাগছিলো। মনেই হচ্ছিলো না যে আমি এটা আলাদা করে খাচ্ছি, মনে হচ্ছে আমি রোলই খাচ্ছি, কারণ ফ্লেভারটা তো একই না। মুখে দিয়ে যখন যে খাবো তখন তো জিনিসটা পুরো রোলের মতনই লাগবে খেতে। তো অনেকটা হয়েছে, যা ডিম ভাজা হয়েছে, 4টে ডিম মানে আমাদের দুজনের জন্য যথেষ্ট। তার মধ্যে তো পেঁয়াজ পড়েছে, তারপরে শসা কুচি পড়েছে, তো অনেকটাই হয়েছিল, জানো তো। তো চলো খেয়ে নিই। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি খেয়ে টেস্টটা কেমন, তোমাদেরকে বলছি। বেশ ভালো লাগছিলো না তোর খেতে, ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বেশ ভালো লাগছে, ওর টেস্টটা পুরো একদম রোলই লাগছে। অ্যাকচুয়ালি রোলই তো খাচ্ছিলাম না। জানো তো মাঝে মধ্যে এরকম খেতে বেশ ভালোই লাগে, বলো, বাইরের জিনিস না খেয়ে ঘরে বানিয়ে খেতে। তো দেখো এটা হলো গিয়ে সকালবেলার, আজকে সকালবেলার রান্না। তো সকালবেলা দেখলাম যে মাছের তেল পড়ে আছে। তো মাছের তেল হলে আমার আর কিছু লাগে না, কারণ এই মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। তো দেখো ভাবলাম যে এই আগের দিন কী করেছিলাম, আগের দিন মোচা করেছিলাম দুপুরে। তো সেই মোচা ছিল খানিকটা, জানো তো। যেহেতু রাত্রেবেলা রোল খেয়েছি, তো মোচাটা আর খাওয়া হয়নি, মোচাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেই মোচাটাকে বার করে নিয়েছি। তো আজকে আমাদের হয়ে যাবে। এদিকে মোচাটাকে গরম করে নেবো একটু, আর এদিকে মাছের তেল আছে, তো মাছের তেল দিয়ে আর এদিকে মোচা দিয়ে খেয়ে নেবো, আর কিছু করবো না, জানো তো। আর এদিকে মাছের তেল হলে তো আর কোনো কথাই হবে না, এতটাই ফেভারিট আমার কাছে। মানে ওটা দিয়েই মনে হয় পুরো ভাত খেয়ে নেওয়া যায়। মানে যারা ভালোবাসে তারা জানে মাছের তেল কতটা টেস্টি। তো দেখো আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। তো তা সেই মতো দেখো রান্না করছি এদিকে মাছের তেলটা। তো কারা কারা ভালোবাসো মাছের তেল খেতে অবশ্যই জানাবে। আর যেহেতু কাতলা মাছের তেল না, তো সেহেতু কী বলো তো, দিলে পরে অনেকটা বেরিয়ে যায়। মানে একটুখানি দিলে, মানে আমি দেখেছি যে রুই মাছের তেলে কিন্তু অতটা বাড়ে না, কাতলা মাছের তেলে তেলগুলো যখন লাস্টে ছাড়ে না, তখন দেখো কতটা হয়ে গেছে। প্রথমে তো চাকা অবস্থা ছিল, ফ্রিজে ছিল সেহেতু মানে ঠান্ডায় শক্ত হয়ে গেছিলো। এবার যখন গলে গেছে জিনিসটা, তখন দেখো কতটা হয়ে গেছে। আর মাছের যে তেল যে পটকাটা থাকে না, ওটা তো দারুণ লাগে। মানে ওটা দারুণ খুব ভালো লাগে। একটুখানি শক্ত শক্ত থাকে, চামড়া মতো একটু, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এদিকে দেখো ভাত খেয়ে নিয়েছি এই দিয়ে। তো বর দেখো অফিসে যাওয়ার সময় আমাকে এই দিকে কিনে দিয়ে গেছে হলো গিয়ে দুধ, আর এদিকে দিয়েছে সিমুই। তো এদিকে আগে সেই মিষ্টির রস এখনও ফ্রিজে রয়ে গেছে, সেই বিবাহবার্ষিকী মিষ্টির রস এখনও রয়ে গেছে। তো সেটা দিয়ে ভাবছি এটা সিমুইটা বানিয়ে ফেলবো। আর এদিকে দুধও বলেছিলাম দুধ কিনে দাও, তো দুধ কিনে দিয়েছি 2 প্যাকেট দুধ। আর এদিকে সিমুই আর এই যে মিষ্টির রসটা। তো চলো বন্ধুরা, টাটা, আজকে ভিডিওটা এইটুকানি।